আমরা আজকে এগুলো সুইচ দিয়ে আজকে কানেকশন করব, ঠিক এইগুলো সুইচ দিয়ে, এগুলো দিয়ে। তো এই সুইচগুলো এখানে দিব, দুটা সুইচ থাকবে, ঠিক দুটো সকেট থাকবে। তো এই দুটো সুইচ আর দুটো সকেট দিয়ে ঠিক কিভাবে কানেকশানগুলো করা যায়, মডুলার বোর্ডের কানেকশান আলাদা হয় নাকি অনেকেরই মনে প্রশ্ন। তো আজকে এই প্রশ্নগুলোর মানে উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখাচ্ছি যে ঠিক কিভাবে লাগবে আর কিভাবে কানেকশানগুলো করা যায়। এই সকেটটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে কোনো নাট ভোল্টের কোনো ব্যাপার নেই। এখানে যে দুটো ঘাট আছে এই মতো করে, দুটো ঘাট, এই ঘাটগুলো এখানে ঠিক অটোমেটিকলি এই মতো করে বসালে দেখা যাবে যে বসে যাচ্ছে এরকম কিছু। এই যে এই মতো করে, ঠিক এই মতো করে কিন্তু সকেটগুলো কিন্তু বসে যাবে। তো প্রথমে আমরা দুইটা সকেট নিয়ে নিয়েছি, দুটো সকেট নিয়ে দুই জায়গাতে দিয়ে দিলাম। এবার হলো সুইচের পালা। আমরা দুইটা সকেটকে যে ঠিক কন্ট্রোল করব, তো তার জন্য আমাদের দুইটা সুইচ প্রয়োজন। তো আমরা এখানে দুটো সুইচ দিয়ে দিচ্ছি। আমরা এই মতো করে একটা সুইচ দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা দুইটা সুইচ আর দুইটা সকেট কিন্তু আমরা দিয়ে দিলাম। এই দুইটা সুইচ আর দুইটা সকেটের ঠিক কানেকশানটা ঠিক কীভাবে হবে আর কোথায় কোথায় দিলে কানেকশানটা ঠিক ঠিক হবে, মতো করে কিন্তু আমরা তার নিয়ে নিচ্ছি। প্রথমে এই মতো করে তার নিয়ে নিচ্ছি, যে তারটা ছিলে নিলাম। আর সুইচের যে নিচের দিকটা, সুইচের যে নিচের দিকটা, এই নিচের দিকটাতে কিন্তু আমরা এই তারটা প্রথমে দিয়ে দিই। এই মতো করে কিন্তু আমরা নিচের দিকে প্রথম তারটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আরেকটা দিয়ে দেবো আরেকটা সুইচের নিচে। এবার কাজ হলো সকেটের কানেকশন করা। তো আমরা এর আগের বার বলেছিলাম যে সকেটের দুইটা ঘাটের মধ্যে, সকেটের দুইটা ঘাটের নিচে কিন্তু এন আর এল লেখা থাকবে, এন আর এল। তো আমরা সুইচের সাথে যে কানেকশানটা যখন দেব তখন সব সময় কিন্তু আমরা এল এর সাথে দিব, মানে এল যেই ঘাটটাতে লেখা থাকবে সেই ঘাটটাতে কিন্তু আমরা সুইচের সাথে কানেকশান দিব। তো আমরা প্রথমে কিন্তু এলে কানেকশানটা দিয়ে দিচ্ছি, আমরা এলে দিয়ে দিচ্ছি। এবার এল থেকে যে সুইচের ওপরে যেটা একটা ঘাট ফাঁকা আছে সেই ঘাটটাতে কিন্তু আমরা এই কানেকশানটা দিয়ে দেবো। এখানে এবার সেম এই মতো করে এখানে যেভাবে কানেকশান দিলাম ঠিক এই মতো করে কিন্তু এলে আমরা এখানেও কিন্তু কানেকশানটা দিয়ে দেবো। সুবিধা মতন টাইট দিয়ে দিচ্ছি। তারপরে এবার আমি সেম এইটারও সুইচের উপরে যে ঘাটটা ফাঁকা আছে সেখানে কিন্তু এই কানেকশানটাও কিন্তু দিয়ে দেবো। এই সকেটের যে দুইটা ঘাট ফাঁকা আছে এবার এইটাতে আমরা কানেকশান দিচ্ছি। এখানে যে নিউট্রাল তারটা আমরা বের করবো, তো এই নিউট্রালটা আমি তো সকেটের একটা জায়গাতে এনে দিয়ে দিলাম। এবার অপর যেটা আরেকটা সকেট আছে এই সকেটটা তো ঠিক কিন্তু এন জায়গাটা ফাঁকা আছে। তো আমরা কি করব, এই এনের তারটা কিন্তু এই মতো করে আমরা কিন্তু এখানেও দিয়ে দিচ্ছি। এবার এটা এখন ছেড়ে রাখছি, তার কারণ যে এখানে এবার প্রশ্ন হলো যে আমি এই বোর্ডটাতে ঠিক মেন তারগুলো কোথায় লাগাবো। আমরা এখানে দুটো তার নিয়ে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি যে এইটাই মেন তার যেটা এই বোর্ডের মধ্যে কানেকশান হবে। তো প্রথম কথা হলো যে এই তারটা প্লাগ মাইনাস প্লাস বলে কোনো কিছু থাকে না। যদি মেন সুইচে কিংবা বোর্ড থেকে কানেকশানটা বেরিয়ে আসে তাহলে মাইনাস প্লাসের ব্যাপার থাকে। তবুও বলে দিচ্ছি যে যদি এই দুইটা তারের মধ্যে প্রথমে লাইন দিয়ে কিন্তু আমরা টেস্টার দিয়ে মতো করে চেক করে নেব যে কোনটাতে জ্বলছে। যদি এইটা জ্বলে, সাপোজ ধরে নিচ্ছি যে এইটা জ্বলছে, তো এই তারটা ঠিক কোথায় দেবো। আমরা সুইচে সর্বপ্রথম যে সুইচের নিচে যে দুইটা তার লাগিয়েছিলাম না, ওই দুইটা তারের সাথে যে কোনো একটা আমি বের করে নিচ্ছি। এই যে বের করে নিলাম, নিয়ে এইটার সাথে মুড়ে দিলাম। এই মতো করে মুড়ে দিয়ে আবার ঠিক সুইচের নিচে যেখান থেকে বের করেছিলাম ওইখানে কিন্তু আবার কানেকশানটা কিন্তু দিয়ে দিলাম। এবার আরেকটা তার, এই তারটা এটা যদি টেস্টারে জ্বলে তাহলে এটা হলো লাইন, কারণ যে আমরা এল সমান বলেছি লাইন, তাই লাইনে আমরা কিন্তু এই তারটা অলরেডি দিয়ে দিয়েছি। এবার এই তারটা ফাঁকা থাকলে এখানে সকেটের নিচে যেটা এনে আমরা যেই তারটা দিয়েছি, আমরা একটু আগে বললাম যেটা আমি ছেড়ে রাখছি, এই যে তারটা, এই তারটা এন টু এনের যে নিউট্রাল তারটা, এই নিউট্রাল আর এই নিউট্রাল কিন্তু আমরা একসাথে আবার মুড়ে দিলাম। মুড়ে দিয়ে কিন্তু আমরা যেখান থেকে আবার বের করলাম ওই জায়গাতে এনে আমরা কিন্তু আবার এই তারটাও কিন্তু দিয়ে দিলাম। এখানকার কানেকশান কিন্তু আমাদের সেট। এবার হলো যে আমাদের এই বোর্ডটা কাজ করছে কিনা, আমরা যে কানেকশানটা করলাম তো এই কাজটা ঠিক কতটা সফল হলো আমরা এটা টেস্ট করে নেব। এই যে এখানে এটা জ্বললো, এই যে অন অফ,
এই মতো করে কিন্তু করা যায়। এবার এইটা আমরা দেখছি সরাসরি, এইটাও ঠিক এই যে। তো এই মতো করে ডবল সকেটের কিংবা চার্জিং বোর্ডগুলো আমরা বাড়িতে বসেই নিজেরাই বসে বসে করে নিতে পারবো, কোথাও যেতে হবে না, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যদি কারোর কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই এসে কমেন্ট করতে, আমি তার সমাধানটা অবশ্যই বলে দেবো। যদি কারোর করতে সমস্যা হয় তাও বলে দেবো। তো এই ধরনের ভিডিও প্রত্যেক দিন দেখতে কিংবা কাজ শিখতে পেজটিকে অবশ্যই একটু ফলো করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।